আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশাস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত। আজকে পাঙাশ মাছের একটা রেসিপি করছি। রেসিপিটা আমি পাঙাশ মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে করেছি। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো পাঙাশ মাছের রেসিপিটা করার জন্য আমি পাঙাশ মাছগুলো একটু ছোট ছোট পিস করে কেটে মাছটা খুব ভালোভাবে ধুয়ে তারপর লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দেব। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে মাছের যে গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না। তো আমি খুব ভালোভাবে মেখে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে যাবে। তো আমি মাছটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে মজা লাগবে। তো যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি কথা বলতে কি, আমরাও পাঙাশ মাছ খাই না, আমি এবং আমার মেয়ে কেউই পাঙাশ মাছ পছন্দ করি না। তো আপনার ভাই নদীর একটা পাঙাশ মাছ কিনে আনছে, এখন মাছটা তো আর ফেলে দেওয়া যাচ্ছে না, তাই এভাবে রান্নাটা করলাম যে কেমন লাগে। তা খেতে খুবই মজা হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাই আর কি রেসিপিটা করেছি। তো পাঙাশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলটা দিয়ে আমি রসুন থেতো করে নিয়েছি, পরিমাণে একটু বেশিই নিয়েছি। রসুনটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে, মিষ্টি কুমড়ার সাথে রসুনটা বেশ মজাই লাগে। তা রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তা আদা রসুনটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানিটা দিয়ে আমি দিয়ে দিলাম রেগুলার মশলাগুলো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষে যখন কিছুটা তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরও একটু পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষাবো। মশলাটা কষে যখন তেল ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া। মশলাটা খুব ভালো করে কষানোর চেষ্টা করবেন, মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা ততটাই বেশি হবে। মিষ্টি কুমড়াটা দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। তো আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে আমি যে প্যানে মাছ ভেজে নিয়েছিলাম ওই তেলেই আমি কিছুটা রসুন কুচি কুচি করে ব্রেস্তা করে উঠিয়ে নিচ্ছি। রসুনটা উঠিয়ে নিয়ে এখন আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। পেঁয়াজটা ব্রেস্তা করে উঠিয়ে রাখবো। তো এই রান্নার মূল উপাদান বলতে পারেন এটাই, এই পেঁয়াজ আর রসুন ব্রেস্তাটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি পেঁয়াজ রসুন ব্রেস্তা একপাশে রেখে দিয়ে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আমি খুব বেশি দিইনি, যেহেতু আমি ঝোলটা একেবারেই গা মাখা রাখবো। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে পানিটা একটু বেশি করে দেবেন। তো পানিটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোল ফুটে গা মাখা হচ্ছে। মাছটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিয়েছি, খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে মিষ্টি কুমড়াটা ভেঙে যেতে পারে। আর মিষ্টি কুমড়া ভেঙে যদি যায় তাহলে রান্নাটা বেশি একটা ভালো হবে না। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আমি হালকা ছিঁড়ে নিয়েছি, এতে করে মরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে। তো মরিচটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল ব্রেস্তাটা, পেঁয়াজ আর রসুন। এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্রেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এত সুস্বাদু হয়, এভাবে একবার রান্না করে দেখবেন, সত্যি বলছি অনেক মজা হয়। যারা পাঙাশ মাছ একদমই খান না তারাও মজা করে খাবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর স্বাদটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।